আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি ডালের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে হাফ কেজি শিমের বিচি ভালো করে পরিষ্কার করে নিয়েছি 400 গ্রাম মুরগির মাংস ছোট ছোট পিস করে। এখন আমি মূল রান্নায় চলে যাব। দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা। দেখুন আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারুচিনি 3 টুকরা, এলাচ 2 টুকরা, লবঙ্গ 2টা, তেজপাতা 2টা, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, পেঁয়াজ পেস্ট 2 চা চামচ। পেঁয়াজে ঝোলটা ঘন করবে। আমি দিয়ে দিচ্ছি এতে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা দিয়ে কোনো কাঁচা গন্ধ না আসে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে হবে কি এর স্বাদটা ভালো হবে। এখন আমি মাংস কেটে ধুয়ে বেছে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। ছোট ছোট পিস করে নিয়েছি। মাংসটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর চাইলে এর চেয়ে বেশিও দিয়ে দিতে পারেন। আমি মাংস কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি ঢেকে রেখে দিব 5-7 মিনিটের মতো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন অনেকটাই শুকিয়ে আসছে এর ঝোলটা। আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে মশলার স্বাদটা ভালোভাবে যাবে মাংসের ভিতরে। এখন দিয়ে দিচ্ছি আমি সিমের বিচি দিয়ে আমি আবারও একটু সময় কষিয়ে নিব। 2-1 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন যতই কষাবেন ততই এর স্বাদ ভালো হবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এটা ডুবাতে যতটা পানি লাগে, কারণ সিমের বিচিটা সিদ্ধ হবে যেন একটু গলা গলা হয়ে যায়। এটা যেহেতু সিমের বিচির ডাল, সেহেতু এটা একটু গলা গলা হতে হবে। তাই আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম লো হিটে দিয়ে দিচ্ছি চুলাটা, যাতে সিমের বিচিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। যেহেতু এটা সিমের বিচি ডাল, তাই ভেঙে দিতে হবে কিছুটা। আপনারা চাইলে সব সিমের বিচিগুলি ভেঙে দিতে পারেন ডাল ঘুটনি দিয়ে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিয়েছি ধনে পাতা, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এতে ডালটা আরও সফট হবে এবং খেতেও টেস্টি হবে। আমি দেখুন আবার নাড়িয়ে নিচ্ছি। এর ঘনত্বটা কেমন রেখেছি আমি দেখে নিতে পারেন আপনারা চাইলে ঘনও করতে পারেন কিংবা এর চেয়ে একটু ঝোলও রাখতে পারেন। আমি এর বাগারের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখন আমি একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, শুকনো মরিচ 3টা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ রসুনটা ভেজে নিব। দেখুন আমি ভেজে নিচ্ছি। আমার বাগারটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, বাগারটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য, যেন এর ঘ্রাণটা ডালের ভিতরে ভালোভাবে আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা হাফ চা চামচ, দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, তৈরি হয়ে গেল আমার সিমের বিচির ডাল। আমি একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।